সাথে যাওয়া যাবে না, যাবে না। আমি সামনে দেখিয়ে দেখব। আল্লাহ নবী যদি যেতে বলে থাকে আমি যাব, নবী যদি নিষেধ করে থাকে আমি যাব না। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন বাবারা, আমি নবী দুনিয়ায় এসেছিলাম এই অবাধে নারী পুরুষ মিলে জিনা ব্যভিচারী যে ফিতনা ফাসাদের মেলাগুলো করেছিল, আমি রাসূলুল্লাহ গুলোকে বন্ধ করতে এসেছিলাম বাবা। আজ দুনিয়ার জমিনে আমরা মুসলমান দাবি করব, নবীর উম্মত দাবি করব, আমরাই মেলা দেব, আমরাই বাজার বসাবো, সেখানে কিছু বিহায়া বাজে সন্তানেরা পুরুষেরা এবং কিছু বাজে মেয়েরা আসবে, তারা জিনা ব্যভিচারী করবে। আল্লাহর রহমতে ফেরেশতা আমার এলাকাতে চলে যাবে, গজব আসবে, বিমার আসবে, মুসিবত আসবে। দুনিয়ায় তো এগুলো হচ্ছে, আখিরাতের জমিনে আরো বড় মুসিবত তোমার জন্য ইন্তজার করছে। আজকে আমার স্ত্রী আমার কাছে আবদার করলো, চলো আমি সিনেমা দেখতে যাব। এখন তোমার কাছে প্রশ্ন, আল্লাহ নবী সিনেমা দেখতে বলেছে না নিষেধ করেছে? অবশ্যই নিষেধ করেছে। এই জায়গায় তোমায় যাওয়া যাবে না। স্ত্রী তোমাকে বললো ঘর করবো না, এখন তুমি তোমার স্ত্রী চাও না নবী চাও, সেটা তোমায় ঠিক করতে হবে। এখন স্বামী বলল তোমায় বোরখা পরতে হবে না, কিন্তু আল্লাহ নবী বলেছে বোরখা পরতে হবে। এই মেয়েরা তুমি যদি বোরখা পরো, তোমার স্বামী বলল তোমায় ঘরে রাখবো না, এখন স্বামীর ঘর থেকে বেরিয়ে গিয়ে ভাইয়ের ঘরে বা মায়ের বাপের ঘরে গিয়ে মাথা হ্যাট করে গুঁজে থাকা, ওই কষ্টটা সহ্য করবে না। তুমি স্বামীর কথা মেনে নবীর কথার বিরোধী করবে, এটা তোমার ব্যাপার। তবে মনে রেখে দিও, এই দুনিয়ায় স্বামী স্ত্রী কিছুক্ষণের জন্য, এই দুনিয়ায় বাপ মা ভাই বোন কিছুক্ষণের জন্য। এই সম্পর্কটা আসল সম্পর্ক নয়, আসল সম্পর্ক হলো আল্লাহ আল্লাহ রাসূলের সম্পর্ক। এই সমাজে কেউ তোমাকে 10,000 টাকা দিল, দিয়ে বলল তুই অমুককে গালি দে, কিন্তু তোমাকে চিন্তা করতে হবে আল্লাহ নবী গাল দিতে নিষেধ করেছে। আর আমার কাছে 10,000 টাকা আগে না আল্লাহ রাসূলের কথাটা আগে, তোমাকে এইভাবে ভাবতে হবে। এই দুনিয়ায় কেউ তোমাকে বলল চল এমন করে দুনিয়ার জমিনে কোন অন্যায় মদ শরাব পান করতে যাব, তোমাকে ভাবতে হবে যে বন্ধু আগে না আমার আল্লাহ বাগের কথাটা আগে। প্রকৃত বন্ধু তো সে যে তোমাকে আল্লাহর রাস্তা দেখিয়ে জান্নাতে নিয়ে যায়। প্রকৃত বন্ধু তো সে কখনো নয় যে তোমাকে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দেয়। প্রকৃত স্বামী তো সে তার স্ত্রীকে জান্নাতের রাস্তা দেখায়। প্রকৃত স্ত্রী তো সে যে চায় তার স্বামী কম ইনকাম করো, হালাল ইনকাম করে আমার স্বামী যেন জান্নাতি হয়ে যায়, আমি তাকে চাপ দেবো না, সে যেন ভুল রাস্তায় না চলে যায়। প্রকৃত স্ত্রী তো সে, প্রকৃত বাপ মা তো সে যে বাপ মা চায় আমার ছেলের ঘুম কম হোক কিন্তু ফজর বেলা উঠে নামাজটা পড়বে। যে বাপ মা তার ছেলেকে তুলে নামাজ পড়ায় না, ওই বাপ মা কিন্তু প্রকৃত আপন নয়। কেননা কিয়ামতের দিনে তোমার বাপ মা যদি তোমাকে তুলে নামাজটা পড়াতো, তুমি জান্নাতীটা হয়ে যেতে। বাপ মা তোমাকে আদর দিয়ে ঘুম পেরিয়ে পেরিয়ে তোমাকে জাহান্নামের দিকে ঢুকিয়ে দিচ্ছে, তুমি চিন্তা করো। অসুবিধা হচ্ছে না? ঘটনা বলবো। প্রকৃত মুফতি আলেম পীর সাহেব প্রকৃত তারাই তো দিনের দাওয়াত দেয়, যারা কিনা তোমাদের ঘরে একটাই রাস্তা দেখাই জান্নাতে যাবার রাস্তা। বাবারা আমাকে দাওয়াত করার পান্তুয়া রসগোল্লা খাওয়া, যা পারিস করে যা, মুসাফাটা করে নজরানা দিয়ে দিবি, সব বেড়া পার হয়ে যাবে। জেনে রাখবে ভণ্ড ছাড়ার কিছু নয়, যে তোমাকে দরকার হয় চোখ দেখাবে, দরকার হয় তোমাকে রাগ করবে, কিন্তু তোমাকে আল্লাহ আল্লাহ রসুলের রাস্তাটা দেখাবে। নামাজের জন্য তাকিদ দেবে, রোজার জন্য তাকিদ দেবে, তোমাকে এমন করে আল্লাহ রাস্তা দেখাবে। প্রকৃত আপন তো সেই উলামাটা যে তোমাকে নবীর প্রেম শিখাবে।
যুবকেরা, তরুণেরা, আব্বাস সিদ্দিকের মনের স্বপ্ন একটা, দুনিয়ার জমিনে কারো গোলামি করব না গো, কারো কোম্পানির কর্মচারী হব না গো, নিজের কোম্পানি তৈরি করব, ইজ্জতের সঙ্গে মাথা তুলে বাঁচবো, ডাল ভাত যা আল্লাহ কপালে দেবে খাবো, দুদিনের দুনিয়া কাটিয়ে দিয়ে একসাথে আল্লাহ পাকে জান্নাতে যাবো আশা নিয়ে বুঝিয়ে যায়। কেননা নবী আমার জানিয়ে দিয়েছে, বাবারা দুনিয়া জমিনে যে আমার উম্মতের কল্যাণ চাইবে, আমি রাসূল তার কিয়ামতের দিনে শাফাআত করে তাকে নাজাতের কল্যাণ দেখাবো। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই দুদিনের ময়া পড়ে আখিরাতকে ভুলে যেও না। আজকে আমরা গিলটি চমকে সোনা ভুলে গেলাম। এই দুনিয়া হলো গিলটি, আখিরাত হলো সোনা বোঝাবার জন্য বলতে লেগেছে। এই দুনিয়ার মানুষেরা, এই দুনিয়া তোমাদেরকে গানে ডাকবে, এই দুনিয়া তোমাদেরকে যাত্রায় ডাকবে। খাওয়া সব থেকে মহান কাজ হলো আল্লাহর কাছে এইটা পছন্দের কাজ। এটা তুমি কি করে জানলে? তোমার পায়রা টুনিতে ইসলাম এত সহজে আসেনি গো। বহুত পাহাড় এসেছে, সাহাবারা পাহাড়গুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। বহু সাগর পড়েছে, সেই সাগরকে পাড়ি দিয়েছে। হাজারো বাধা পড়েছে, এই বাধাতে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, হাজার হাজার স্ত্রী বিধবা হয়েছে। তারপরে তোমার পায়রা টুনির জমিনেতে এক আল্লাহকে চিনতে পেরেছো, নাই সত্যকে পেয়েছো। দুনিয়াদারির জমিনে এই জমিন যার, তাকে যদি চিনতে না পারো তাহলে কেমন মানুষ? পৃথিবীর জমিনে সব থেকে প্রথম কাজ হলো তো এটাই যে আমার মালিককে চিনা। আজ কমসে কম কিছু হোক চাই না হোক, তোমরা তো মালিককে চেনো যে তোমাদের মালিক আল্লাহ, অন্য কেউ নয়। ঠিক তো? লক্ষ্য থাকবে মুহাম্মদ রাসূল যা করেছে তাই করব। আসো আমার নেতার দিকে আসো, বাকি সব মিথ্যা, ধোঁকা। নিজের স্বার্থের জন্য তোমাকে জবাই করতে কারো দেরি লাগবে না, কিন্তু আমার রাসূল তোমার জন্য নিজে পেটে পাথর বেঁধে জিন্দেগি কাটিয়েছে। বলুন সুবহানাল্লাহ। দেখাও না দরদি কে আছে তোমার জন্য। উহুদের ময়দানে দান্দা মোবারক শহীদ করেছে তোমার জন্য। আমার নেতা ঘর ছাড়া হয়ে পাহাড়ে ফলমূল খেয়ে জিন্দেগি কাটিয়েছে। সেই নেতাকে ধরো। আল্লাহকে বই করো, নবী পাককে মহব্বত করো, ভালোবাসো। নবী যা আদেশ করেছে ওটা ছাড়া কল্যাণ হতে পারে না। নবী যা নিষেধ করেছে ওটা না ছেড়ে দিলে কল্যাণ কখনো হতে পারে না। তুই মনে করো দুনিয়া জমিনে দুবেলা দুমুঠো খাবো, স্ত্রী বাচ্চাদের নিয়ে থাকবো, ঘুমাবো, ঘুরবো, ফিরবো, এটাই আমার জিন্দেগি না। তোমার মালিক তোমাকে দুনিয়া জমিনে কি জন্য পাঠিয়েছে জানতে হবে। ওটা জানতে গেলে আমার রাসূলকে ফলো করতে হবে। মনে রেখে দিও, নবীর রাস্তাটা হলো একমাত্র নাজাতের রাস্তা। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আরেকটা কথা বলে যায়, হকের পক্ষে থাকলে দুনিয়ার জমিনে একটু জুলুম হবে, চাপ আসবে, কিন্তু কতদিন আসবে? 30 বছর আসবে, 40 বছর আসবে, 50 বছর আসবে, কিন্তু পরকালে তো তোমার জন্য সব মঞ্জিল ক্লিয়ার হয়ে যাবে। কখনো কি ভেবে দেখেছো তোমাদের এই পায়রা টুঙিতে এই মাথায় টুপিগুলো কি করে আসলো? তোমাদের পায়রা টুঙিতে মায়ের পায়ের তলায় যে জান্নাত, এই কথাটা কি করে তোমরা জানলে? তোমাদের পায়রা টুঙিতে কি করে মসজিদে আযান দিতে হয়, ওই জায়গায় গিয়ে আল্লাহকে সিজদা করতে হয়। কোন পীরকে সিজদা করতে নাই, কোন গাছকে সিজদা করতে নাই, সূর্য চাঁদ কারোর কাছে মাথা নত করতে নাই, একমাত্র মাথা তার কাছে নত করতে হয় যিনি সূর্য বানিয়েছে, চাঁদ বানিয়েছে, পীর বানিয়েছে, গাছ বানিয়েছে। অর্থাৎ সৃষ্টির উপাসনা আমরা করি না, আমরা একমাত্র উপাসনা করি স্রষ্টা। এ যুবকেরা, এটা তোমরা কি করে জানলে যে নারী তার বাপের
সম্পত্তির হক পাবে, যেমন পুরুষ ছেলে বাপের সম্পত্তির হক পায়, নারীও তার বাপের হক পাবে। এটা তোমরা কি করে জানলে? যে সব থেকে ইসলামে ভালো কাজ হলো খোদার তোকে খাওয়ানো খাওয়ানো। সেটা যদি একটা হিন্দু হয়, খ্রিস্টান হয়, আদিবাসী হয়, দলিত হয়, সে যদি ক্ষুধার্ত থাকে, তাকে যদি তুমি, এই দুনিয়া তোমাকে মদের বোতল দেবে, এই দুনিয়া তোমাকে বাড়ি ডাকবে, এই দুনিয়া তোমাকে বিভিন্ন কুকর্মে ডাকবে। এই পৃথিবীতে দুটো দল আছে, একটা হলো রহমানের দল আর একটা হলো ইবলিসের দল। রহমানের দলের কর্মচারী হিসাবে আমরা কাজ করছি, ইবলিসের দলও এরকম কোটি কোটি কর্মচারী আছে, বিভিন্ন দিক দিয়ে বুঝিয়ে বুঝিয়ে তোমাকে মসজিদ থেকে সরাবে, মাদ্রাসা থেকে সরাবে, উলামা থেকে সরাবে, নবীর খানদান থেকে সরাবে, নামাজ রোজা শরিয়া থেকে সরিয়ে তোমাকে গান ধরিয়ে দেবে, তোমাকে মোবাইল ধরিয়ে দেবে, তোমাকে যাত্রা ধরিয়ে দেবে, তোমাকে ফাংশন ধরিয়ে দেবে, তোমাকে সুন্দর সুন্দর নারী দেবে। শুধুমাত্র তাদের একটাই লক্ষ্য, ইবলিসের দলে খদ্দেরকে বাড়ানো। কিন্তু আমরা তোমাদেরকে দাওয়াত দেব, আসো ফিরে আসো। এই দুনিয়ার জমিনে যেদিন ছেলে মাকে হত্যা করত, এই দুনিয়ার জমিনে যেদিন বাপ মেয়েকে জ্যান্ত পুঁতে দিত, এই দুনিয়ার জমিনে যেদিন ধনীরা গরিবদের ঘরে বাজারে বিক্রি করে দিত, এইরকম একটা জঘন্য জাহিলিয়াতের যুগে পৃথিবীর জমিনে জিনার আখলাক চরিত্রতে শান্তি আদর্শ ফুটে উঠেছিল। তিনি অন্য কেউ নয়, জিনা সম্বন্ধে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য মুহাম্মদ রাসূলকে মডেল করেছি। তোমাদের জিন্দেগির একটা